মুনিয়াব, আপনার কাছে ফিরি। আপনাদের দলের যিনি লন্ডন বৈঠকে আপনার যৌথ ঘোষণায় আপনাদের প্রতিনিধিত্ব করেছেন এবং বৈঠকে তো ছিলেন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি প্রথম আলোকে বলেছেন একটা রিপোর্টের একাংশে এরকম, মূল কথা হলো এই বৈঠকে প্রমাণিত হয়েছে জাতির ক্রান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং এ সময় ঐক্যবদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ। বিএনপি আর ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ হলেন, আরও যেসব দল যারা কষ্ট পেয়েছে, যারা প্রতিবাদ করছে, যারা এই বৈঠক বিদেশের মাটিতে হওয়া যৌথ ঘোষণা নিয়ে আপত্তি জানাচ্ছে, অসন্তোষ জানাচ্ছে, তাহলে এটা ঐক্য কিভাবে হলো? দেখেন, আপনার কথার যুক্তি আছে। আমি আপনাকে এইটা বলতে চাই যে বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন কিছুদিন আগে, মানে আর ৬-৭ মাস আগে, যে এই সরকার আমাদের সরকার, আমাদের মানে বিএনপি না, সমস্ত বাংলাদেশের। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা চাই না কোনোভাবে এই সরকার ব্যর্থ হোক। তারপরেও যদি উনি থেমে বলেছেন যে তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তো আমি যদি ওই পয়েন্টটা ধরি যে আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলছেন, এটা কিন্তু সর্বোচ্চ ছাড় দেওয়া, যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে বিদায় করার পরে দেশের যে অনেকগুলো জটিলতা, জায়গাগুলো আরও জটিলতর হয়েছে, সেই জায়গায় আমরা যতটুকু পেরেছি, হ্যাঁ আমাদের আপনারা পুলিশ বলতে পারেন, আমাদেরকে আপনারা বলতে পারেন আমাদের সাহস নাই, আমাদের অনেক কিছু নাই, অনেক উদারতা দেখাচ্ছেন, সহিষ্ণুতা দেখাচ্ছেন, আমরা কিন্তু উদারী এবং কম্প্রোমাইজ করছেন, যেটা রাজনীতির অংশ হওয়া উচিত। বিএনপিতে যারা বিএনপি করে, আপনারা নিশ্চয়ই এখন ইউটিউবের মাধ্যমে অনেক কিছুই দেখেন, বিএনপি করেও বিএনপির বিপক্ষে অনেক কথা বলে, যেটা অন্য দলের নেভার এভার। তারপরে কিন্তু বিএনপি তাদেরকে সবাইকে শোকজ করে না, বহিষ্কার করে না, কিছু না। বিএনপি সিম্পলি, আমি বিএনপি, আমার জন্ম এটাই বিএনপি থেকে, আমি সেইখান থেকে বলছি বিএনপি একটা উদারনৈতিক দল। হতে পারে আমাদের অনেক সমস্যা থাকতে পারে, আমরা তো মানুষ, ফেরেশতা না, কিন্তু এই জায়গাটাই সত্যি যে উদার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা বিএনপির আছে। এই যে ধরেন আমরা 18-19 বছর ক্ষমতায় নাই, রাষ্ট্রের দায়িত্বশীল পদে নাই, তারপরেও যে এই যে প্রতিটা দিন ছাড় দেওয়া, এই যে কথাটা মাসুদ ভাই বললেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ওই কথাটা আমিও চাইবো যে আমাদের নেতা উনি যেন ক্লিয়ার করে জনগণের লক্ষ্যে, অবশ্যই ইনশাল্লাহ ক্লিয়ার করবে 2 দিন আগে আর পরে। তো সেই জায়গায় আপনার আগে এই অফারটা দেওয়া হয়েছে না, অফারটাকে উদারতার খাতিরে যে ঠিক আছে রোজার আগে যদি হয়, সেখানে তো আসলে ওই সমস্যাটা থাকার কথা না। জানুয়ারি মাসেও এই দেশে নির্বাচন হয়েছে, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু শীত থাকে না যে তা না, এবং 8টা থেকে 4টা পর্যন্ত সন্ধ্যা হয় না, সন্ধ্যা হয় 5টায় বা 5:30টাতে, যাই হোক। তো তার মানে ভোট দেওয়ার ব্যবস্থাটা করা যেতে পারে রোজার আগে। তো সেইটা কিভাবে কথা হয়েছে, কথা কিন্তু কিছুই থাকবে না, কথা অবশ্যই বের হবে, অলরেডি বের হওয়া শুরুও হয়েছে। আপনারাও যে কিছু জানেন না তা না, আপনারাও জানেন। তো আমরা এই জায়গাটায় বলতে পারি যে আমাদের নেতা উনি সর্বোচ্চ ছাড় দিবেন, সর্বোচ্চ ছাড় দিয়েছেন, এবং আমরা অপেক্ষা করছি যে সেকা আমিই খাই, আমি কাউকে সেকা যেন না দিই। দেখি ওনারা কি বলেন। একটা মাসুদ কামালি যে শুধু বলবে বা এরকম আরো 5টা মাসুদ কামালের মতো সাংবাদিক বলবে আমরা কিছুই বুঝি না, তা কিন্তু না, আমরাও বুঝি, কিন্তু আমরা বলতে পারি না ওই জায়গায় যে আমরা তো এখন ছাড় দিচ্ছি। তো ছাড় দিলে আপনার মনে করেন যে মাছ ধরতে গেলে মাছ যখন ধরা পড়ে তখনও কিন্তু একজন মাছের যে শ্রমিক সুতা ছাড়ে, কারণ মাছটা ফসকে গিয়ে ছিঁড়ে চলে যেতে পারে, সুতা ছাড়ে। তো আমরা সুতা আমাদের হাতে যতটুকু আছে, কিংবা ঘুড়ির নাটাই আমাদের কাছে যতটুকু সংরক্ষিত সুতা আছে, আমরা সবটুকু ছেড়ে আমরা উদারতার চরম পরীক্ষা দিতে চাই যাতে ঘুড়িটা না কেটে যায়। তো এই ঘুড়িটা না কাটার জন্য আমরা অনেক সাংবাদিকদের বিরাগভাজন হচ্ছি, অনেক বুদ্ধিজীবীদের বিরাগভাজন হচ্ছি, অনেক রাজনীতিবিদদের পুরো বিরাগভাজন হচ্ছি। আপনি যে কথাটা বলছিলেন আমরা তারপরেও মেনে নিয়েছি। আমি এইটুকু বলতে চাই, আমাদের 31 দফা, হ্যাঁ সত্যি কথা, এটা 31 দফা সব কিছু আছে, যত সংস্কার আছে সব কিছু আছে, এবং পাশাপাশি এই কথাটাও বলতে চাই যে আমরা এই কাজগুলো যতটা সহানুভূতিশীল অবস্থায় করতে চাই সেটার মধ্যে হলে আমরা করব, কিন্তু চরমভাবে দ্বিধাদ্বন্দ্বে ফেলে তারা যে এই কাজগুলোকে আমাদের বাধ্য করবে সেটা করতে পারবে না। আমরা দেখতে চাই এই ডিসেম্বর পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, তাহলে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষাও আমি করতে পারি।
12 থেকে 15 এইটার মধ্যে করতে হবে, করলেন, নইলে রোজা চলে আসবে। তাহলে সেই জায়গাটায় আপনার যার মনে যা, ওনার মনে যদি খারাপ কিছু থাকে এটাও বোঝা যাবে। হ্যাঁ, সকালে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা দিনটা ধরেই নিয়েছি যে এটা ব্রিটেনের ওই আকাশের মতো, যে এই রহস্যজনক, হ্যাঁ এই ভালোতে এই মন্দ, আমরা ধরে নিয়েই কাজ করছি। বিশ্বাস করাই তো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি এই কথাটাই এখন বলতে চাই যে খুব বেশি দেরি নাই তো, বেশি দিন না তো, এমন তো না যে এটা না মেনে নিলেই কালকে একটা কিছু ওনারা দিয়ে দিত। মাসুদ ভাই বলছিলেন, আমরাও জানি যে ফেব্রুয়ারি বিষয়ের নিশ্চয়তা কি পাচ্ছেন? না, এটাও আমরা এখনো ক্লিয়ার পাই নাই। তবে উনি একটা কথা বলেছেন যেটা মাসুদ ভাই বলেন নাই। উনি যেটা বলেছিলেন ওনার হয়ে, যে এটা সবকিছু বলবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কাছে আমরা অপেক্ষা করি, না হয় এক-দুই দিন। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার আজকে এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্য সবার মতো তিনিও টেলিভিশনে দেখেছেন, পত্রিকা পড়েছেন, এর বেশি কিছু না, সরকারের সাথে কোনো যোগাযোগ হয় নাই, সরকারের সাথে কথা হলে পরে তিনি বুঝতে পারবেন এবং সেই মোতাবেক তারা প্রস্তুতি নেবেন। এই উনার সত্যবাদিতায় কিন্তু স্পষ্টতা আছে একদম। উনি তো সরকারের হুকুম ছাড়া করতে পারেন না, এটা তো একা একা উনি করতে পারেন না। উনি ওইখান থেকে হুকুম হয়ে আসলেই না উনি কাজ শুরু করতে পারেন। তো উনি ওনার জায়গায় ক্লিয়ার করেছেন। বিএনপির জায়গায় আরো কয়েকদিন অপেক্ষা করবে, প্রতীক্ষা করবে। তারপরে বিএনপির সাথে যারা আছে, আর আপনি একটা কথা বলছিলেন যে আর অন্যরা কি করবে, বিএনপির সাথে যে দলগুলো আছে এই 50টার মতো, যে যারা বিএনপি তারা খুশি হবে এই কারণেই, কারণ অ্যালায়েন্স তো তারা। বিএনপি কি বলেছে, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। সরকারে বিএনপি নির্বাচিত হতে পারে। এই যে হালকা ঘোষণায় বিএনপি যতটা খুশি, তার সমমনা দলগুলো খুশি। সেটা কি বিএনপি বড় দল খুশি হয়েছে, আমাকে খুশি হতে হবে না? যখন একজন মানুষ তার সমস্ত কিছু দিয়ে, বিশ্বাসটা দিয়ে তার সাথে ফর ইলেকশন অ্যালায়েন্স হয়, তখন তো বড় দল হিসেবে বা লিডার দল হিসেবে, যাকে লিডার মানে, তো লিডার যেহেতু সবাই মিলে জনাব তারেক রহমান সাহেবকেই মেনেছেন, তো সেটার জন্য তারাও প্রতীক্ষা করছেন এবং তারা মনে করছেন যে এখানে তারা ভুল করবেন না। এই কারণে আরও যে 31 দফা দেওয়ার আগে আপনি জানেন অ্যালায়েন্স দলগুলোর সাথেও কিন্তু কথা বলেছে, তাদেরকেও অনেক দিন স্টাডি করে বলতে বলা হয়েছে এবং এইখানে তারাও তাদের মতামত দিয়েছে এবং সেই মতামতকেও শ্রদ্ধা ভরে বিএনপি সম্মান করে ওটা রেখেছে। তো সেই হিসেবে তারা মনে করেছে যে বিএনপি যে কথাটা বলে কাজে সেটা প্রমাণ করে দেখায়, তো বিএনপির উপর ভরসা করে, এবং তাদের কাছে দিলেও একই কথাই হতো হয়তোবা। তো বিএনপি সর্বোচ্চ রমজানের আগ পর্যন্ত দেখার জন্য হয়তোবা চুপ করে আছে, এখনো ওইভাবে ক্লিয়ার বলেন নাই। কিন্তু আমার যা ধারণা থেকে বলছি, এরপরে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। তার মানে আমরা এটা আশা করতে পারি যে এই বৈঠকের আরো তথ্য, আরো মাঝে যা খুশি হওয়ার আরো কারণ আমরা ভবিষ্যতে বিএনপির কাছ থেকে জানতে পারবো। অবশ্যই বিএনপি মনে করেন যে এইখানে বিএনপি যে কথাগুলো বিএনপি সফটলি হ্যান্ডেলিং করছেন এখন, আমার যা মনে হচ্ছে এই হ্যান্ডেলিংটা এরকম যাতে কেউ বলতে না পারে আমরা তো বলি নাই যে আপনার এনসিপি কি বলবে, জামাত কি বলবে, ইসলামিক দলগুলো কি বলবে, তাদেরকে ডাকে নাই বা তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে তো দেশে যোগাযোগ হচ্ছে। এবং যখন সরকার বুঝতে পেরেছে যে শেষ সুতার জায়গাটা কোথায়, সেইখানে যদি সরকার গিয়ে থাকে তাহলে তো এটা সরকারের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। তারা সরকারকে কি বলবে এটা তাদের ব্যাপার। তো তাদেরকে সরকার বানিয়েছে, সরকারের প্রয়োজনে আবার তাদেরকে দিয়ে যে আন্দোলন করাবে না তারই কি নিশ্চয়তা আছে? আমি কিন্তু এটাও মনে করি। নিশ্চয়ই।